Thank you and welcome all again to my class. অক্সিজেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে উৎপন্ন করে জল। জীবনে প্রথম যেদিন জানতে পারি অবাক হয়ে যাই আমিও। জল, যার অপর নাম জীবন, একটি তরল পদার্থ, সেটি কিনা তৈরি হয় অক্সিজেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাস দিয়ে। তার উপর অক্সিজেন গ্যাস আগুন জ্বালাতে সাহায্য করে, হাইড্রোজেন গ্যাস নিজেই জলে নীল শিখায়। আর তাদের তৈরি জল না নিজে জ্বলে, না আগুন জ্বালাতে সাহায্য করে, বরঞ্চ আগুন নেভাতে সাহায্য করে। অর্থাৎ অক্সিজেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাস যুক্ত হয়ে জল উৎপন্ন করলে তারা তাদের নিজস্ব ধর্ম পুরোপুরি হারিয়ে ফেলে। এটি রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ নিজের ধর্ম সম্পূর্ণরূপে হারিয়ে নতুন ধর্মের পদার্থ উৎপন্ন করে। নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন গ্যাস, নির্দিষ্ট পরিমাণ হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করলে নির্দিষ্ট পরিমাণ জল উৎপন্ন করবে। এই পরিমাণগত সঠিক হিসেব করাই হলো রাসায়নিক গণনা। রাসায়নিক গণনার আজ তৃতীয় পর্ব। আমরা অনেক কিছু আলোচনা করেছি যে রাসায়নিক গণনা করতে গেলে, বিভিন্ন অঙ্ক সমাধান করতে গেলে যে পদ্ধতি, সমাধানের যে পদ্ধতি, সেগুলি হলো প্রথমেই সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়ার সমিত সমীকরণ লিখতে হবে। সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়ার সমিত সমীকরণ লিখতে হবে, সমতা বিধান করে সমীকরণ লিখতে হবে। প্রদত্ত যে পদার্থের ভরের সাহায্যে অপর যে পদার্থের ভর নির্ণয় করতে হবে, তাদের উভয়েরই ভর বা মোল সংখ্যা সমীকরণে সংকেতের নিচে লিখতে হবে। গণনার সময় সর্বদাই একই একক ব্যবহার করতে হবে। আর ঐকিক নিয়মে যার ভর দেওয়া আছে তার সাহায্যে নির্ণেয় ভরের হিসেব করতে হবে। এই হচ্ছে সমাধান পদ্ধতি, স্টেপ বাই স্টেপ এগুলো দিয়ে করতে হবে। আমরা আজকে প্রথম অঙ্ক, প্রথম যে অঙ্কটি সমাধান করব, যে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে চুন মিশিয়ে উত্তপ্ত করলে প্রমাণ উষ্ণতা ও চাপে 2.24 লিটার অ্যামোনিয়া পাওয়া যাবে। কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে চুন মিশিয়ে উত্তপ্ত করলে প্রমাণ উষ্ণতা ও চাপে এত লিটার অ্যামোনিয়া পাওয়া যাবে। সবার আগে আমরা রাসায়নিক বিক্রিয়াটি লিখব। বলেছিলাম মুখস্থ করার প্রয়োজন নেই, প্রশ্ন থেকেই বুদ্ধি করে প্র্যাকটিস থাকলে রাসায়নিক সমীকরণটা আমরা তৈরি করতে পারি। কিভাবে? সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ, কে কে বিক্রিয়া করলো প্রশ্নে তার ইঙ্গিত পাওয়া যায়। অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কে বিক্রিয়া করবে? চুন। তাই আমরা লিখব অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস চুন মানে ক্যালসিয়াম অক্সাইড, এই দুইজনে বিক্রিয়া করবে। কে উৎপন্ন হবে?
প্রশ্নে বলেছে উত্তপ্ত করলে প্রমাণ উষ্ণতা ও চাপে এত লিটার অ্যামোনিয়া পাওয়া যাবে। অ্যামোনিয়া পাওয়া যাবে অর্থাৎ বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হবে। অ্যামোনিয়া যার সংকেত NH3। আর কিছু বাকিটা আমরা দেখি এখান থেকে বুঝতে পারি কিনা। ক্যালসিয়াম আছে, ক্লোরিন আছে, তাই ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে এখানে। অ্যামোনিয়ায় 3টা হাইড্রোজেন গেছে, কিন্তু এখানে 4টা আছে। হাইড্রোজেন বেশি আছে আর অক্সিজেনটা এখনো বাকি আছে, তাই উদ্বৃত্ত হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল উৎপন্ন হবে। আমরা জানি সমতা বিধান করতে হয়, সমিত সমীকরণ বানাতে হয়। এদিকের পরমাণুর মোট সংখ্যা ওইদিকে ওই পরমাণুগুলির মোট সংখ্যা যাতে সমান হয়, অর্থাৎ এদিকে নাইট্রোজেন যতগুলা ওদিকেও নাইট্রোজেন ততগুলা হতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্লোরিন 2টো আছে, এখানে ক্লোরিন আছে 1টা, তাই এখানে 2 দিয়ে ক্লোরিনের সংখ্যাকে প্রথমে সমান করব। নাইট্রোজেন কটা হলো? নাইট্রোজেন হয়ে গেল 2টো, তাই এখানে 2 বসাইতে হবে। হাইড্রোজেন হচ্ছে 4 2 8টা, এখানে 6টা, এখানে 2টা 8টা। ক্যালসিয়াম 1টা, ক্যালসিয়াম 1টা, ক্লোরিন 2টো, ক্লোরিন 2টো, সমতা বিধান হয়ে গেছে। এবার এই অঙ্কটা মোটামুটি দুভাবে তো করা যায়, দুইভাবে। এখানে অঙ্কের মধ্যে প্রদত্ত ভর নেই, ভর দেওয়া নেই। অ্যামোনিয়া গ্যাসের আয়তন দেওয়া আছে প্রমাণ উষ্ণতা ও চাপে STP-তে। তাহলে আমরা আয়তন দিয়েও অঙ্কটি করতে পারি, অথবা এই আয়তনকে ভরে রূপান্তর করে অঙ্কটা করতে পারি। তো আয়তন দিয়ে অঙ্কটা কিরূপ হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা আগে প্রথমে দেখাচ্ছি। ভর যদি লিখি, এর ভর 2, নাইট্রোজেনের ভর 14, হাইড্রোজেন 4টা আছে 1 করে, ক্লোরিন 35.5, চার 14 18 আর 35 53.5, 53.5, এটা নাকি এত গ্রাম। কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে চুন বিক্রিয়া করলে এত লিটার অ্যামোনিয়া উৎপন্ন হবে? প্রশ্নটা কার কার মধ্যে সীমাবদ্ধ? অ্যামোনিয়াম ক্লোরাইড কত গ্রাম বিক্রিয়া করলে, এটা কত গ্রাম বিক্রিয়া করলে এত লিটার অ্যামোনিয়া পাওয়া যাবে। অ্যামোনিয়া, তাহলে এটার সঙ্গে এটার সম্পর্ক দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। অ্যামোনিয়া আছে 2 মোল, যদি আমি লিটারের সাহায্যে করি তাহলে 2 মোল STP-তে প্রমাণ উষ্ণতা ও চাপে মোলার আয়তন 22.4 লিটার। আমরা জানি মোলার আয়তন 22.4 লিটার। এখানে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। অ্যামোনিয়া কতটা উৎপন্ন হচ্ছে? 2 মোল। মোলার আয়তন কত? 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে এই গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, যদি আমরা আয়তনের বিচারে হিসাব করি। তাহলে এত লিটার অ্যামোনিয়া তৈরি হয় এত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে। তাহলে এই লিটার অ্যামোনিয়া উৎপন্ন হবে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে? ঐকিক নিয়মে আমরা করতে পারবো। সাধারণভাবে আমরা ভরের সঙ্গে ভরের ঐকিক নিয়ম প্রয়োগ করি, কিন্তু এখানে অঙ্কটা চালাকি করে লিটারে বলেছে। আমরা জানি মোলার আয়তন 22.4 লিটার STP-তে। তো 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, রাসায়নিক সমীকরণ বলছে
তো 2 মোলের আয়তন হবে 2 গুণন মোলার আয়তন 22.4 লিটার। তাহলে এত লিটার অ্যামোনিয়া তৈরিতে এতটা অ্যামোনিয়াম ক্লোরাইড লাগে। অতএব এই আয়তনের অ্যামোনিয়া তৈরি করতে কতটা লাগে আমরা ঐকিক নিয়মে এইভাবে করতে পারি যে 2 গুণন 22.4 এত লিটার অ্যামোনিয়া তৈরিতে 2 × 22.4 লিটার অ্যামোনিয়া তৈরিতে এসটিপিতে মানে প্রমাণ উষ্ণতার চাপে অ্যামোনিয়াম ক্লোরাইড লাগে কতটা 2 × এত গ্রাম। ঐকিক নিয়মে তাহলে 1 লিটার অ্যামোনিয়া তৈরিতে অ্যামোনিয়াম ক্লোরাইড লাগে আমরা জানি এদিক কাটটা ওদিকে গেলে কি হবে নিচে ভাগ হয়ে যাবে। অতএব 2.24 এবার জাস্ট অঙ্কের কাটাকাটি করতে হবে। 2 দিয়ে কাটলো এটা আমরা কাটাকাটি করতে পারি এখানে 0.4 এখানে 2.24 যদি কাটাকাটি করি তাহলে এখানে কত হবে নিচে যদি 100 দিই এটা নিচে 10 দিলাম 0 0 কাটলো তাহলে 10 হচ্ছে তাহলে 5.35 এত গ্রাম। আমরা জানি যে দশমিকের জন্য উপরে 2 ঘর আগে দশমিক আছে তাই 100 হলো নিচে 1 ঘর আগে দশমিক আছে তাই উপরে 10 হলো একটা 0 0 কাটলো 10 থাকলো তাই 53.5 নিচে 10 থাকলে 1 ঘর দশমিক আরো এগিয়ে আসবে তাই দশমিকটা আরো 1 ঘর এগিয়ে আসলো যেহেতু নিচে 10 আছে তাহলে 5.35 গ্রাম। তাহলে উত্তর হচ্ছে অ্যামোনিয়া পাওয়া কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে তাহলে বলতে হবে 5.35 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করাতে হবে। বিক্রিয়া করলে বা বিক্রিয়া করবে ডাইরেক্ট 5.35 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করবে তাহলে আমরা 2.24 লিটার অ্যামোনিয়া পাবো। এটা আয়তন দিয়ে অঙ্কটা করা হলো ভর দিয়েও একই রকম ভাবে অঙ্কটা করা যেতে পারে কিভাবে আমরা জানি 22.4 লিটার এসটিপিতে বা এনটিপিতে 22.4 লিটার হচ্ছে মোলার আয়তন তো 22.4 লিটার হচ্ছে মোলার আয়তন তাই এর ভর কি এর ভর হবে মোলার ভর। অ্যামোনিয়ার মোলার ভর কত অ্যামোনিয়ার মোলার ভর হবে 17 নাইট্রোজেনের জন্য 14 হাইড্রোজেনের জন্য 3 1 কে 3 17 তাহলে 22.4 লিটারের অ্যামোনিয়ার মোলার ভর হচ্ছে 17 গ্রাম তাহলে 2.24 লিটার অ্যামোনিয়ার ভর কত হবে সেটা বার করে সেই ভরের সাহায্যেও আমরা অঙ্কটা করতে পারি। ভরের সাহায্যে কিভাবে হবে সেটাও যদি করে দিই এটা যদি লেখা হয়ে যায় তাহলে ভরের সাহায্যে অঙ্কটা করে দিচ্ছি।
ভরের বিচারে যদি করি তাহলে এখানে অ্যামোনিয়া হচ্ছে 2, নাইট্রোজেন হচ্ছে 14, হাইড্রোজেন হচ্ছে 3, 2 × 17 এত গ্রাম। আমরা লিখব যে 22.4 লিটার অ্যামোনিয়ার ভর মোলার ভর। 22.4 লিটার অ্যামোনিয়ার ভর হচ্ছে মোলার ভর। মোলার ভর মানে হচ্ছে অ্যামোনিয়া ইকুয়াল টু 14 + 3 ইকুয়াল টু 17 গ্রাম। অতএব 2.24 লিটার অ্যামোনিয়ার ভর হবে 17, 22.4 × 2.24 এত গ্রাম সমান 1.7। অর্থাৎ প্রশ্নটাতে প্রদত্ত ভর দেওয়া নেই, আয়তন দিয়েছে, সেই আয়তনকে আমরা মোলার আয়তনের সাহায্যে ভরে রূপান্তর করলাম। যে 22.4 লিটার যে কোনো গ্যাসের ভর সমান মোলার ভর সংকেত থেকে হিসাব করা যায়। এসটিপিতে 22.4 লিটার অ্যামোনিয়ার ভর হচ্ছে 17 গ্রাম, তাহলে 2.24 লিটার দেওয়া আছে এখানে। এই অ্যামোনিয়া তৈরি হচ্ছে, তাহলে তৈরি হয় অ্যামোনিয়ার ভর কত? 1.7 গ্রাম। এটা মিশিয়ে তার মানে আমরা এখন ধরে নেব যে 1.7 গ্রাম অ্যামোনিয়া পাওয়া যাবে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে। আর 2.24 লিটার আমরা ভাববো না, এটাকে আমরা ভরে কনভার্ট করেছি, কত আসছে? 1.7 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি এখন ঐকিক নিয়মে আগের অঙ্কগুলোর মতন, কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে এটা থাকবে ডান দিকে 2 এত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হয়, এত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে অ্যামোনিয়াম ক্লোরাইড লাগে বা প্রয়োজন হয় কতটা? 2 × যা আছে তাই, হিসাব করে না নিলেও চলে। সমীকরণ বলছে যে এত গ্রাম অ্যামোনিয়া তৈরি করতে এত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড লাগে। ঐকিক নিয়মে 1 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে অ্যামোনিয়াম ক্লোরাইড লাগে, আমরা জানি 2 × 5 3.5, এদিক কাটটা গিয়ে ভাগ হয়ে যাবে 2 × 17। অতএব প্রশ্নে চলে যাব, এত লিটার অ্যামোনিয়া পাওয়া যাবে কিভাবে? এত লিটার মানে কত গ্রাম? আমরা বার করেছি 1.7, 2 × 5 3.5, 2 × 17 × 1.7, 2 2 কাটলো, এটা হলে 0.1 হবে, ইকুয়াল টু 5.35 এত গ্রাম। আয়তন দিয়ে অঙ্কটি করলেও এই উত্তরটাই আসবে, আর ভরের বিচারে অঙ্কটা করলেও এই উত্তরই আসবে, যে কোনো একভাবে করলেই চলবে। নেক্সট অঙ্ক, 56 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন? পটাশিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার, সালফিউরিক অ্যাসিড ক্ষার এবং অ্যাসিডের বিক্রিয়া করলে প্রশমন বিক্রিয়া বলে, লবণ এবং জল উৎপন্ন হয়, আমরা ক্লাস 9-এ পড়েছি। তাহলে 56 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে সালফিউরিক অ্যাসিড কতটা প্রয়োজন? গ্রামে আছে, গ্রামে উত্তর দেব আমরা। প্রথমেই সংশ্লিষ্ট
বিক্রিয়ার সমীকরণ কে কে বিক্রিয়া করবে পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH কার সঙ্গে যুক্ত হবে সালফিউরিক অ্যাসিড H2SO4 তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে কে উৎপন্ন হবে লবণ জল পটাশিয়াম সালফেট K2SO4 সালফেট আয়নের যোজ্যতা 2 তাই পটাশিয়াম দুটো নেবে সালফেট আয়নের যোজ্যতা 2 পটাশিয়ামের যোজ্যতা 1 তাই এখানে K2SO4 এটা হচ্ছে পটাশিয়াম সালফেট লবণের সংকেত অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ জল তৈরি হয় তাহলে লবণ হলো জল জলের সংকেত H2O পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার আর সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে লবণ আর জল উৎপন্ন হবে পটাশিয়াম সালফেট সালফেটের যোজ্যতা 2 তাই K2SO4 আর জল সমাধান করব K2 দুটো আছে তাহলে এখানে 2 দিতে হবে হাইড্রোজেন হচ্ছে দুটো এখানে দুটো চারটা তাহলে এখানে 2 দিব তাহলে 2 দিয়ে হাইড্রোজেন চারটা হবে এখানে দুটো হাইড্রোজেন এখানে দুটো হাইড্রোজেন তাহলে এইদিকে টোটাল হলো 4টি হাইড্রোজেন তাহলে এদিকেও 4টি হবে তাহলে 2 2 4 অক্সিজেন দুটো হচ্ছে অক্সিজেন দুটো আছে সালফেট আয়নটা অবিকৃত আছে এবার 56 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম সালফিউরিক অ্যাসিড লাগবে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড এই দুটোর মধ্যে হিসাব ওইদিকে কোনো হিসাব নেই তাহলে দুটোর আমরা ভর পরিমাপ করব 2 পটাশিয়ামের পারমাণবিক ভর কত 39 অক্সিজেন 16 হাইড্রোজেন 1 হিসাব করলে হচ্ছে 2 গুণন 16 একে 17 17 7 9 16 6 এতে 1 1 আর একে 2 3 5 56 40 16 56 এটা যদি হিসাব করি কত হয় আচ্ছা হিসাব করলেও হয় বা রেখে দিলেও হয় লাস্টে কাটাকাটি হবে এভাবে থাকলে লাস্টে কাটাকাটি করতে সুবিধা হবে এটা হাইড্রোজেন দুটো আছে 2 গুণন 1 যোগ সালফার 32 অক্সিজেন হচ্ছে এইদিকে টেনে করি 2 গুণন 1 যোগ 32 গুণন 16 গুণন 4 তাহলে 2 যোগ 32 যোগ 64 32 দিয়ে 34 34 আর 64 হচ্ছে 98 তাহলে সম্পূর্ণরূপে প্রশমন বিক্রিয়াতে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড আর এটা 2 × 56 এত গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সম্পূর্ণ প্রশমন বিক্রিয়ায় তাহলে 56 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের জন্য কতটা সালফিউরিক অ্যাসিড লাগবে অতএব কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন তাহলে সালফিউরিক অ্যাসিড ওইদিকে রাখবো সমীকরণ অনুযায়ী প্রথমে লিখব 2 × 56 এত গ্রাম KOH কে সম্পূর্ণ প্রশমিত করতে 98 গ্রাম অতএব ঐকিক নিয়মে 1 গ্রাম প্রশমিত করতে H2SO4 লাগে 98 এটাকে ওদিকে ভাগ হবে 2 × 56 এত গ্রাম এবার লাস্টে কি জানি আমরা প্রশ্নে চলে যাব তাহলে 56 গ্রাম এই গুণটা করিনি তাই 56 56 ডাইরেক্ট কাটবে সেজন্য ওখানে না করলেও চলবে 98 2 × 56 × 56 2
49 56 56 49 গ্রাম, অর্থাৎ 56 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে সালফিউরিক অ্যাসিড লাগবে 49 গ্রাম। এই উত্তরটা পুরো লেখা যায়, অথবা সংক্ষেপে 49 গ্রাম H2SO4 প্রয়োজন 56 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে, বা এত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন প্রদত্ত KOH কে প্রশমিত করতে। অথবা উত্তরে লেখা যায় নির্ণেয় সালফিউরিক অ্যাসিডের পরিমাণ 49 গ্রাম। নির্ণেয় সালফিউরিক অ্যাসিডের পরিমাণ 49 গ্রাম। সংক্ষেপে লিখলেও হবে বা পুরো লাইনে লিখলেও হবে। নেক্সট প্রশ্ন, 20 গ্রাম কঠিন যৌগ A উত্তপ্ত করলে অপর একটি কঠিন যৌগ B এর 9 গ্রাম এবং একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস C উৎপন্ন হয়। একটা কঠিন পদার্থ A তাকে উত্তপ্ত করলে 20 গ্রাম থেকে 9 গ্রামের একটা কঠিন পদার্থ B উৎপন্ন হয় এবং সঙ্গে একটা গ্যাস C উৎপন্ন হয়। এই গ্যাসীয় পদার্থের ভর দেওয়া নেই। উৎপন্ন গ্যাস C এর এসটিপিতে আয়তন 5.6 লিটার। যে গ্যাসটা উৎপন্ন হলো তার আয়তন এসটিপিতে 5.6 লিটার। তাহলে ওই গ্যাসটা যে C তার আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করে। তাহলে একটা কঠিন পদার্থ A যার ভর 20 গ্রাম উত্তপ্ত করে B এবং C উৎপন্ন করলো। B কঠিন, C হচ্ছে গ্যাসীয় পদার্থ। কঠিনের ভর দেওয়া আছে 9 গ্রাম আর গ্যাসীয় পদার্থের আয়তন দেওয়া আছে এসটিপিতে 5.6 লিটার। সেই গ্যাসীয় পদার্থের আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করতে হবে। আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের মোট ভর আর বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সমান হয় ভরের নিত্যতা সূত্র অনুযায়ী। তাহলে মোট যদি হয় 20 গ্রাম, বিক্রিয়া করলো 20 গ্রাম, B আর C উৎপন্ন হলো, B এর মান 9 হলে C এর মান বাকিটা 11 গ্রাম হবে। 20 থেকে 9 বাদ দিলে C এর মান হবে 11 গ্রাম। তাহলে C এর ভর হচ্ছে 11 গ্রাম, কিন্তু আয়তনের বিচারে 5.6 লিটার। আণবিক ভর মানে 22.4 লিটার আয়তন। গ্যাসীয় পদার্থের এসটিপিতে মোলার আয়তন 22.4 লিটার। তো 5.6 লিটার মানে যদি 11 গ্রাম হয় তাহলে 22.4 লিটারের ভর কতটা হবে সেটা ঐকিক নিয়মে বার করলে সেটাই হবে আপেক্ষিক আণবিক ভর। আমরা করে দিচ্ছি। প্রশ্নানুযায়ী রাসায়নিক বিক্রিয়া A উত্তপ্ত করে B আর C উৎপন্ন হলো। A ছিল 20 গ্রাম, B উৎপন্ন হলো 9 গ্রাম। তাহলে C কতটা হবে? নিশ্চয়ই 20 গ্রাম থেকে 9 গ্রাম বাদ দিয়ে ভরের নিত্যতা সূত্র অনুযায়ী। তাহলে এখানে হবে 20 মাইনাস 9 এত গ্রাম সমান 11 গ্রাম। ভরের নিত্যতা সূত্রানুযায়ী এদিকে যদি 20 গ্রাম হয়, এটা যদি 9 গ্রাম হয়, তাহলে
ভরের নিত্যতা সূত্র, এদিকে মোট যত হবে এদিকেও মোট ততই হবে। তো 20-র মধ্যে 9 এটা হলে বাকিটা এটা থাকবে 11 গ্রাম। এবার এসটিপিতে এই ভরের আয়তন কত? 5.6 লিটার। উৎপন্ন গ্যাস সি এর আয়তন এসটিপিতে 5.6 লিটার। এসটিপিতে সি এর 5.6 লিটারের ভর 11 গ্রাম। কি বার করতে বলেছে? আণবিক ভর। আণবিক ভর বা মোলার ভর মানে 22.4 লিটার আয়তনের। এসটিপিতে 22.4 লিটার হচ্ছে মোলার আয়তন, অর্থাৎ 22.4 লিটারের ভরকে আণবিক ভর বা মোলার ভর বলে। তাই 5.6 লিটারের ভর 11 গ্রাম, তাহলে ঐকিক নিয়মে 1 লিটারের ভর, এটা গিয়ে ভাগ, অতএব 22.4 লিটার 11/5.6 ইন্টু 22.4 এত গ্রাম। এটা মনে হয় 4 দিয়ে কাটলে চলে আসবে, 4 6 24, 4 5 20 দিয়ে 22, 44 গ্রাম। অতএব গ্যাসীয় পদার্থ সি এর আপেক্ষিক আণবিক ভর সমান 44 গ্রাম। তাহলে এ পদার্থ উত্তপ্ত করলে বি এবং সি উৎপন্ন হয়। বিটি হচ্ছে সলিড মানে কঠিন, সি হচ্ছে গ্যাসীয়। এটাও কঠিন পদার্থ, এটাও কঠিন পদার্থ, এটা গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থ না হলে মোলার আয়তন 22.4 লিটার, এই বিষয়গুলা মানবে না, এই বিষয়গুলো লেখা যাবে না, তার জন্য এটাকে বলছে গ্যাসীয় পদার্থ জি। এটা 20 গ্রাম হলে, এটা 9 গ্রাম হলে, এটা 11 গ্রাম। সমীকরণ অনুযায়ী ভরের নিত্যতা সূত্র অনুযায়ী ভর হচ্ছে 11 গ্রাম, কিন্তু প্রশ্নে আয়তন দেওয়া আছে 5.6 লিটার এসটিপিতে। তার মানে 5.6 লিটার যেটা, সেটাই হচ্ছে 11 গ্রাম। তাহলে 22.4 লিটার মানে কত গ্রাম? ঐকিক নিয়মে হচ্ছে 44 গ্রাম। তাই গ্যাসীয় পদার্থ সি এর আণবিক ভর হচ্ছে, আপেক্ষিক আণবিক ভর হচ্ছে 44 গ্রাম। নেক্সট প্রশ্ন, বাণিজ্যিক জিঙ্কে, বাজারের জিঙ্কে 35% অশুদ্ধি আছে, ভেজাল আছে। এরূপ 50 গ্রাম জিঙ্ক অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটালে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে? জিঙ্কের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে হাইড্রোজেন হবে। তো জিঙ্কটা বিশুদ্ধ হতে হবে, কিন্তু বাজারে যে জিঙ্ক পাওয়া যাচ্ছে তাহলে অশুদ্ধি আছে 35%। অশুদ্ধি হলে বিশুদ্ধ জিঙ্ক পাওয়া যাবে 100 - 35 এত পার্সেন্ট সমান হচ্ছে 65%। এরূপ
তাহলে বিশুদ্ধতা 65%, তাহলে 50 গ্রামে কতটা হবে? 50 × 65%। পার্সেন্ট মানে নিচে নিচে 100, 5 5 25, 5 6 30, 2 32, নিচে 10 আছে, 1 ঘর আগে দশমিক। এবার রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক সমীকরণ হচ্ছে জিঙ্ক প্লাস H2SO4 = ZnSO4 plus H2। জিঙ্ক প্লাস H2SO4 = ZnSO4 plus H2। কার কার মধ্যে কি পরিমাণ হাইড্রোজেন? তাহলে হাইড্রোজেনের মধ্যে হিসাব। আর জিঙ্ক হচ্ছে 65 গ্রাম, হাইড্রোজেন হচ্ছে 2 গ্রাম। অতএব 65 গ্রাম জিঙ্ক থেকে 65 গ্রাম জিঙ্ক লঘু H2SO4 এর বিক্রিয়ায় হাইড্রোজেন পাই 2 গ্রাম। 1 গ্রাম 2/65 কত হচ্ছে এখানে? 32.5 গ্রাম। তাহলে কত হবে? 1 গ্রাম। যে 50 গ্রাম বাণিজ্যিক জিঙ্ক ছিল ওটাতে বিশুদ্ধ জিঙ্ক 50 গ্রাম না, বিশুদ্ধ জিঙ্ক হচ্ছে 32.5 গ্রাম। এই বিশুদ্ধ জিঙ্ক যেটা সেটাই তো বিক্রিয়া করবে, তাই বিশুদ্ধ জিঙ্ক 32.5 গ্রাম বিক্রিয়া করলে কতটা হাইড্রোজেন পাবো ওই দিকে আমি বার করে দেখলাম 1 গ্রাম। থ্যাংক ইউ।